কোথাও না কোথাও আমাদের ঠাঁই হবে। আসেন ভাই আসেন, ঢাকা 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 ঢাকা। নাও এবার তোমাদের সংসার তোমাদের মতো করে সাজাও। চলো। কর্মের জন্য দায়ী, তাই আপনার কর্মের কোনো কৃতিত্ব যেমন আমার স্বামীর নয়, তেমনি আপনার কলঙ্কের তুমি করে গেল, তার শরীরে একটু আঘাত লেগেছে কিনা তারই জন্য তুমি এত অস্ত্র হয়ে উঠেছো, সব ভুলে গেছো। কাইটা নিয়ে গেছে, এক দানাও কইরা নাই। এবারে গায়ের বধূ ছবির রেকর্ড টপকে রেকর্ড করলেন গরিবের সংসার ছবি। এবার নায়িকা শাবানা জানিয়ে দিয়েছে গায়ের বধূ ছবির রেকর্ড কেউ ভাঙতে পারবে না। গায়ের বধূ ছবিটি 2000 সালে ব্যাপক আলোড়ন করে এই ছবি থেকে 1 কোটি টাকা আয় করেছে। গায়ের বধূ ছবি সারা বিশ্বের হলে হলে চলছিল, তখনকার ক্যাসেট বিক্রি করে 50 লাখ টাকা আয় করেছে। বর্তমানে প্রায় 100 কোটি টাকা আয় হবে। এবারে জসিমকে নিয়ে আরও কথা বললেন নায়িকা শাবানা। গরিবের সংসার নায়িকা ছিল শাবানা, নায়ক ছিল জসিম। গরিবের সংসার 70 লক্ষ টাকা আয় করতে সক্ষম হয়েছে। নায়িকা শাবানা ও নায়ক জসিম তাদের সেরা জুটি ছিল। তখন কার ছবি থেকে কারি টাকা আয় করেছে পরিচালক। এবারে কে কার রেকর্ড ভেঙেছে? আমি তো দেখেছি 90 দশকের সবচেয়ে সেরা ছবি ছিল। সব জায়গায় নায়ক জসিম ও নায়িকা শাবানার ছবি দিয়ে তুমুল ঝড় উঠেছিল। এবার তাদের ছবিটির দিক দিয়ে বিবেচনা করলে এখনকার ছবিগুলো কিছুই নয়। এখন মানুষকে সেরা ছবি উপহার দিয়ে গেলে 90 দশকে ফিরে যেতে হবে নায়ক জসিম এবং নায়িকা শাবানাকে। এবারে নায়িকা শাবানা কিন্তু জোরমূলকভাবেই ছবি তৈরি করে গেছেন 90 দশকে। সেই সঙ্গে কিন্তু হলে হলে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে এবং কোটি কোটি টাকা আয় করেছে। এবং সেই সাথে জসিমও কিন্তু গায়ের বধূ এবং গরিবের সংসার ছবি দিয়ে বাংলাদেশের মানুষকে মন জয় করেছে এবং তাদের উপহারের এই ছবিগুলো সারা বিশ্বে প্রভাব ফেলেছে এবং সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে শাবানা ও জসিমের সেরা ছবি।